নমস্কার, ওং নমঃ শিবায়। আজকে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি এটা সম্পূর্ণ একটি আলাদা ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বাবা নকুলেশ্বর সম্পর্কে। চলুন আর দেরি না করে শুরু করি। বাবা নকুলেশ্বর হলো একজন রক্ষক ভৈরব, ভৈরবনাথ। মহাদেবের অনেক রূপ আছে। যে রূপগুলোকে আমরা কল্পনা করে পুজো করি সেই রূপগুলো বিভিন্ন ধরনের, যেমন কেদারনাথ, তারপরে মহাকাল, ত্র্যম্বকেশ্বর, আরো বিভিন্ন। তো সেই রকমই এক ভৈরবনাথ হলেন বাবা মহাদেবেরই এক রূপ। যে ৫১টি সতীপীঠ আছে, প্রত্যেকটা সতীপীঠের একজন করে রক্ষক ভৈরবনাথ আছে। যেরকম মা কালীর একজন রক্ষক ভৈরবনাথ হলেন বাবা নকুলেশ্বর। এই নকুলেশ্বর কিন্তু কেউ প্রতিষ্ঠা করেননি। এই নকুলেশ্বর হলো স্বয়ংভূ। আপনি স্বপ্ন দর্শন দিয়ে মাটি থেকে তিনি আবির্ভূত হয়েছেন। কথিত আছে যিনি কালীঘাটের মন্দির স্থাপন করেছেন তিনি এই বাবা নকুলেশ্বর মন্দিরটি স্থাপন করেছেন। অনেকে কালীঘাটে যায়, মা কালীর পুজো দেয়, কিন্তু এই বাবা ভৈরবনাথকে দর্শনও করে না, আবার পূজাও দেন না। আসল কথা হলো তারা জানেন না যে বাবা নকুলেশ্বর ভৈরবনাথের মন্দিরটি কোথায় আছে। এটি হলো একেবারে কালীঘাট থানার বিপরীতে। আপনারা কেউ কালীঘাটে গিয়ে জিজ্ঞাসা করলেই আপনাদের বলে দেবেন যে এই মন্দিরটি কোথায় অবস্থিত। এটা আপনাদের কোনো লোকেশনের প্রয়োজন হবে না, যাকে জিজ্ঞাসা করবেন সেই বলে দেবেন। তবে মায়ের পূজা দিয়ে যদি বাবার পূজা দেওয়া যায় বা বাবাকে দর্শন করা যায়, মায়ের পুজোর ফল প্রাপ্ত হয়, অর্থাৎ মাকে পুজো দেওয়ার সমগ্র মনস্কামনা পূরণ হয়। এই মন্দিরটি সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল ৫টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে গিয়ে আপনারা হামেশাই পুজো করাতে পারবেন। পাশে দুটো পুরোহিত থাকেন, তারাও কিন্তু মন্ত্রপাঠ করে আপনাকে খুব সুন্দরভাবে পূজা করিয়ে দেবেন। এবং মন্দিরের আশেপাশে আপনি সবকিছু কিনতে পাবেন, গঙ্গা জল, দুধ, ফুল, বেলপাতা, সবকিছু। আপনার কোনো প্রবলেমই হবে না যে বাবার পুজো দিতে গিয়ে। এই গেল বাবার কথা। বাবা হচ্ছেন রক্ষক ভৈরবনাথ, অর্থাৎ মা কালীকে তিনি রক্ষা করছেন, তাই তার নাম হলেন রক্ষক ভৈরবনাথ বাবা নকুলেশ্বর। এই বাবার কাছে কোনো মানুষ যদি এক মন নিয়ে কোনো কিছু মনস্কামনা করে তাহলে বাবা কিন্তু সেটা মঞ্জুর করেন বা তার মনস্কামনা পূরণ করেন। আমি আমার নিজের ব্যক্তিগত অনুভূতি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি যখনই বিপদে পড়ি তখনই চলে যাই এই বাবার কাছে। বাবার কাছে গিয়ে আমার মনের সব কথা জানিয়ে আসি। বাবা কিন্তু একটা সঠিক পথ দেখিয়ে দেয়, যেটা মুক্তি পাওয়া যায়। সত্যি আমি এটা খুব বিশ্বাস করি যে বাবা আমাদের এই জীবনের সমগ্র দুঃখ, বেদনা, হতাশা সবকিছু থেকেই তিনি রক্ষা করেন। তিনি রক্ষাকর্তা। তিনি মাকেও যেমন রক্ষা করছেন, তেমনি সমগ্র ভক্তেরও মনস্কামনা তিনি পূরণ করেন বাবা নকুলেশ্বর। আপনারা সবাই যখন কালীঘাটে পুজো দিতে যাবেন চেষ্টা করবেন বাবা নকুলেশ্বরকে দর্শন করার বা তাকে পুজো দেওয়ার বাবার কাছে গিয়ে। কারণ বাবাকে পুজো দিলে আপনাদের মা এবং বাবার দুজনার পুজোর পুণ্য ফল লাভ করতে পারবেন। গঙ্গা জল মিক্স করছে সীমা। সীমা এবার যাবে পুজো দিতে বাবা ভৈরবনাথের কাছে। শ্রাবণ মাসে এখানে খুব ভিড় হয়, প্রচুর ভক্তরা শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে পুজো দিতে আসে। এবং প্রতি সোমবার, অমাবস্যা, পূর্ণিমা এবং বিভিন্ন বিশেষ তিথি, শিবরাত্রি এবং নীল পুজো, এখানে খুব ভিড় হয়, লোকের সমাগম হয়, মানুষ পুজো দিতে আসেন। আপনারা চেষ্টা করবেন কোনো একটা সোমবারে আসার। শিব সুন্দর, শিব সত্য, একটা সত্যি কথা আছে। শিব হলো এই ত্রিলোকের অধীশ্বর, দেবাদিদেব মহাদেব। তিনি প্রত্যেকটা ভক্তের মনস্কামনা পূরণ করেন। তিনি অতি অল্পতেই সন্তুষ্ট। সামান্য একটি বিল্বপত্র আর ১ ঘটি গঙ্গা জল দিয়ে আপনি তার পূজা করতে পারবেন এবং মহাদেবকে সন্তুষ্ট করতে পারবেন। তেমন কোনো আড়ম্বরের প্রয়োজন হয় না। আর ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করে আপনি তার পূজা করতে পারবেন।
আমার পুজো করা হয়ে গেছে, বাবা নকুলেশ্বরের মন্দিরে বাবার মাথায় জল ঢালাও হয়ে গেছে। বাবার কাছে মনস্কামনা করলাম, বাবা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দে রেখো, এই মনস্কামনা নিয়ে এসেছি বাবা। আপনারাও আমার সাথে দর্শন করুন বাবা নকুলেশ্বরের মন্দির। আজকে বিশেষ দিন, এই পুণ্য লাভ করো। এবং ভেতরটা প্রচন্ড ভিড়, আমার সৌভাগ্য যে আমি ভিডিও করতে পারছি, না হলে এত ভিড় না, প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড় ভেতরে, কাউকেই ঢুকতে দিচ্ছে না। তাও আমি দেখুন এখানে আসতে পেরেছি, আমরা নিজেকে খুব সৌভাগ্য মনে করছি। এই যে বাবা বাবা ভেতরে আছে আর আমি এর ভেতর থেকে ভিডিও করছি। জয় বাবা ভোলেনাথ, হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আমি প্রত্যেক বছরে এখানে আসি বাবার পুজো দিতে। বাবা প্রতি সবার মনস্কামনা পূরণ করে। কথিত আছে অনেক ভক্তপ্রাণ ব্যক্তি এবং ভক্ত সাধুজন অনুভব করেছে এবং তাদের দিব্য চক্ষুতে দর্শন করার সুযোগও হয়েছে ব্রহ্ম মুহূর্তে বাবা খড়ম পরে মায়ের সাথে দেখা করতে যাচ্ছেন। এটা তাদের ব্যক্তিগত অনুভূতি, তারা অনেক সময় প্রকাশ করেছেন যে বাবা ভৈরবনাথ প্রত্যেক দিনই মায়ের সাথে দেখা করতে যান এবং মাকে রক্ষা করেন। তিনি তো রক্ষাকর্তা, তিনি তিলকের অধীশ্বর, তাই তিনি শুধু এই তিলককেই রক্ষা করেন না, তিলকের সমগ্র জীবের তিনি রক্ষক, সবাইকে তিনি রক্ষা করেন। তবে হ্যাঁ, যারা মহাদেবকে ভালোবাসেন আমার এই ভিডিওটি দেখে আমার কমেন্ট বক্সে একটা ওং নমঃ শিবায় লিখে দেবেন। মন্দির থেকে বেরিয়ে আসছি, বাবা পুজো দেওয়া হয়ে গেছে। মহাশিবরাত্রিতে বাবার ভোগ দর্শন করা আমার সুযোগ হয়েছে। এই যে বাবার ভোগ আসছে, আমার যে সৌভাগ্য, বাবার ভোগ দেখার সৌভাগ্য হয়েছে। এই যে বাবার ভোগ যাচ্ছে, দেখুন বাবাকে ভোগ দিতে যাচ্ছে। এই যে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা আমার ভিডিওর মাধ্যমে বাবাকে দর্শন করে আপনারাও পুণ্যফল লাভ করবেন। আমি বাবার কাছে সবার জন্য প্রার্থনা করেছি।